আপনারা জানেন ৩১শে ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের ২০২৫ সালের শেষ দিনে আমাদের বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়ার জানাজা ছিল। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি মুসলিম বিশ্বে সর্ববৃহৎ জানাজা হিসেবে এই জানাজা মানুষ সমাগম হয়েছে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে সর্বস্তরের মানুষ রাত জেগে পায়ে হেঁটে এবং ঢাকার প্রত্যন্ত এলাকার মানুষ এই সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউর যে জানাজা সেখানে অংশগ্রহণ করেছে। ৩১শে ডিসেম্বরের পর ১ জানুয়ারি নতুন দিন এসছে এবং বাংলাদেশের মানুষের কাছে নতুন বছরের নতুন দিনটি খালেদা জিয়ার মৃত্যুর কারণে শোকাবহ ছিল। বিপরীতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই খালেদা জিয়ার জানাজা দিয়ে। খালেদা জিয়া একজন দলীয় চেয়ারপারসন ছিলেন, তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। ১৯৮১ সালের মে মাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে খালেদা জিয়া তখন একজন গৃহবধূ ছিলেন, কিন্তু দলীয় হাল ধরার জন্যে তখনকার বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা খালেদা জিয়াকে বিএনপিতে যোগ দিতে আহ্বান করেছেন, তিনি যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে ১ বছরের মাথায় তিনি বিএনপি চেয়ারপারসন হয়েছেন। চেয়ারপারসন হওয়ার ঠিক ২ বছর পরে ১৯৮৬ সালে তৎকালীন সামরিক শাসক এরশাদ সরকার যে নির্বাচন করেছিলেন, অনেকটা নিয়ন্ত্রিত যে নির্বাচন, সেখানে বিএনপিকে যোগ দেওয়ার জন্য নির্বাচনে অনেক ধরনের অনুরোধ করেছেন, লোভ দেখিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন প্রকারে জোরজবরদস্তি করা হয়েছে, কিন্তু একজন গৃহবধূ থেকে রাজনীতিতে আসা একজন নেত্রী ২ বছরের মাথায় এসে তার অটল সিদ্ধান্তে অনড় ছিলেন। আওয়ামী লীগ অন্যান্য দল এরশাদের সাথে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও খালেদা জিয়া করেননি। এরপর থেকে খালেদা জিয়ার অনন্য একটা অবস্থান মানুষের অন্তরে আস্তে আস্তে ঠাঁই হতে থাকে, যে কারণে ৯১ সালের যে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে প্রথম সংসদীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত কোনো ধরনের লোভ লালসা বা কোনো ধরনের সুযোগ সুবিধা না নিয়ে দেশ পরিচালনা করেছেন, যেটা মানুষের মনে দাগ কেটেছে। কিন্তু তখন বিএনপির কিছু ভুল সিদ্ধান্ত বা যেটা মানুষ ভালোভাবে নেয় নাই, তার কারণে ১৯৯৬তে এসে আওয়ামী লীগ জামাতের সাথে জোট করে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা দেশ চালিয়েছে, শান্তি চুক্তি করেছে, আরও বিভিন্ন উদ্যোগ নিয়েছে, কিন্তু ২০০১ সালে এসে মানুষ আবার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন। এরপরে ২০০৬ সালে আবার প্রধানমন্ত্রী হলেন। বিশেষ করে ১/১১ পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার যে অনড় নীতি ছিল, তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন লোভ প্রলোভন উপেক্ষা করে বিদেশে না গিয়ে দেশের জেলে থাকা পছন্দ করেছেন এবং উনি বলেছেন, আমার একটাই দেশ, একটাই ঘর, সেটা বাংলাদেশ, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এরপরে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের যে ১৫ বছর নিয়ন্ত্রিত দেশ শাসন ছিল, যেটাতে মানুষ ক্ষুব্ধ হয়েছে, তারা ভোট দিতে পারেনি, বিএনপি আন্দোলন করেছে, খালেদা জিয়া বারবার জেলে গিয়েছে এবং জিয়া চ্যারিটি ট্রাস্ট যে একটা তহবিল ছিল ২ কোটি টাকার, সেটার অনিয়ম তুলে খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলে রেখেছেন। তিনি করোনা আক্রান্ত হয়েছেন, তারপরও তিনি এই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেন নাই। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্যে তার দলীয় নেতাকর্মীরা, তার পরিবারের লোকজন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার অনুরোধ করেছে, কিন্তু
সরকার সে অনুমতি দেয় নাই, তৎকালীন সরকার, যে কারণে তিনি অনেকটা চিকিৎসা ঠিকমতো না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়। এই আক্রান্ত হওয়ার পর আর তিনি সুস্থ জীবনে ফিরতে পারেন নাই। 31শে ডিসেম্বর 2025 সালে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুটা এমন সময় হয়েছে, তার আগের দিন তিনি 3টা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তার টিপসইয়ের মাধ্যমে নমিনেশন ফর্ম জমা দিয়েছিলেন এবং বাংলাদেশের একমাত্র সংসদীয় নেত্রী যিনি জীবনে কখনো পরাজিত হন নাই সংসদ নির্বাচনে। তো এবারও তিনি হয়তো বেঁচে থাকলে পরাজিত হতেন না, কিন্তু উপরওয়ালার কি অপার মহিমা, 3টে সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক একদিন পরে তিনি মারা গেলেন। তার এই দেশের জন্য যে অনুভূতি, দেশপ্রেম, সেটাকে মানুষ উদার করে মূল্যায়ন করেছেন। মুসলিম বিশ্বের বিরাট এক জানাজা মানুষকে বিমোহিত করেছে, অবাক করেছে। তার পরদিন থেকে দেশের নির্বাচনে ডামাডোল শুরু হয়ে গেছে। বিএনপি তাদের নির্বাচনে যে অবকাঠামো সেটা তৈরি করেছে, নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি করেছে এবং আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসবেন সেটা সবাই বলছে এবং ক্ষমতায় আসলে খালেদা জিয়ার বড় সন্তান তারেক জিয়া তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা সবাই ধরে নিয়েছে। এখন কথা হচ্ছে, খালেদা জিয়ার মৃত্যু এই দেশের মানুষকে যেভাবে বিমোহিত করেছে, এই দেশের মানুষের সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছে, সেভাবে সেই অনুভূতিকে ধরে রেখে বিএনপি অথবা তার বড় সন্তান তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, তার মায়ের আদর্শকে যদি সে ধারণ করে দুর্নীতিমুক্ত একটি শাসন ব্যবস্থা গড়ে তুলে এই দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি অর্থনীতিকে আরও উন্নত করার চেষ্টা করেন এবং মানুষের জীবনমান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সবার মতামত উপেক্ষা করে দেশপ্রেমকে সামনে রেখে যদি কাজ করেন, তাহলে 1981 সালে জিয়াউর রহমান জানা যায় একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছিল। ঠিক তার দীর্ঘদিন পরে, প্রায় 44 বছর পরে তার সহধর্মিণী খালেদা জিয়ার জানাজা আরেকটা মাইলস্টোনে স্থাপন করেছে বাংলাদেশের ইতিহাসে। তো আমরা আশা করব আগামীর প্রধানমন্ত্রী যিনি হবেন তিনিও যদি তার মা বাবার